সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে ভয়ঙ্কর একটি ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি। 2009 সালের দিকে তখন গ্রাম অঞ্চলে মানুষ, বোঝেন তো, সবাই শিক্ষার হার থেকে অনেক পিছিয়ে। গ্রামের একটা চিরচর্চিত মন্তব্য ছিল যে চাষার ছেলে চাষি হবে, শিক্ষিত হয়ে আবার কি হবে। তখন গ্রাম অঞ্চলের মানুষ বেশি বেশি গরু পুষত এবং তার সন্তানকে যখন ফাঁকা মাঠ হতো তখন গরু চড়াতে যেতে বলতো। আর গ্রাম অঞ্চলে সকলে মিলে একসঙ্গে গরু চড়ানোর মজাই আলাদা। এক বিকালের ঘটনা। বিকালটা ছিল ফুরফুরে বাতাস এবং মেঘমুক্ত আকাশ। সবাই গরু একসাথে নিয়ে মাঠে চড়াচ্ছে। গরু এমন সুন্দর করে ঘাস খাচ্ছে। এদিকে মাঠে গেলে তো আমরা কয়েকজন খেলায় মগ্ন থাকি। খেলা খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে গরু তো খেতেই আছে। আমরা ভাবলাম যে আজ অনেক রাত করে গরু বাসায় নিয়ে যাব। কিছু কিছু বন্ধুরা বলল, না না, এ মাঠ অনেক ভয়ঙ্কর। এই মাঠে বেশি রাত পর্যন্ত থাকা যায় না। এই যে দেখছিস, এখানে যে বুড়ির ভিটার বাগান রয়েছে, এই বাগানে শুনেছি নাকি ভূতেরা বসবাস করে। ভূত কি কখনো দেখেছিস তুই? আমি বললাম, আরে ভূত ভূত এসব হয় নাকি? তখন বন্ধু বলল, দেখ, তুই কিন্তু জানিস না, ভূতেরা অনেক ভয়ঙ্কর হয়। একবার যাকে ধরে তাকে কিন্তু আর ছাড়ে না। তুই চল চল, আমাদের সাথে বাড়ি চল। আমি ভেবে বললাম, তোদের যদি এতই ভয় লাগে তোরা চলে যা। আজ আমি ভূতেদের সাথে লড়াই করব। দেখি কেমন ভূত কি করতে পারে। এমন কথা বলে নিজের ভিতরে সাহসের সঞ্চয় করলাম। তারপর একে একে বন্ধুরা সবাই গরু নিয়ে বাড়ি চলে গেল। আমি আমার গরুগুলো নিয়ে এক পাশে গিয়ে গরুগুলো খাওয়াচ্ছি। গরু যত সন্ধ্যা হয় তত খাবার জোর বেশি বেড়ে যায়। খুবই সুন্দর করে স্থিরভাবে গরুগুলো ঘাস খাচ্ছে। আমি মনের আনন্দে গান গাইতে শুরু করলাম। কয়েকটা গানও গাইছি। গাবার পর দেখি চারিদিকে একটু ঘোলাটে ঘোলাটে ভাব এসে গেছে। আমি ভাবলাম, গরু যেহেতু খাচ্ছে, আজকে একটু বেশি সময় দেব। গরুকে একেবারে পেট ভর্তি করে নিয়ে যাব বাড়িতে। এভাবে কিছুক্ষণ সময় কাটাতে লাগলাম মাঠে। আর আমার সামনেই ছিল ওই বুড়ির ভিটার বাগান। আমি তো জানতাম না বুড়ির ভিটার বাগান নাকি খুবই ভয়ঙ্কর।
বন্ধুদের মুখ থেকে শুনেছি। আমি তাদের কথায় পাত্তা না দিয়ে জেদ করে বসেই রইলাম। চারিদিকে শুনশান, ঘোলাটে অন্ধকার, কেউ নাই। আমি ভাবলাম আজ আমি একাই থাকবো, দেখি কি হয়। হঠাৎ কিছু সময় যাওয়ার পরে আমার পিছন দিক থেকে কে জানি আমার চুল ধরে টানে। আমি ঘুরে দেখি আমার পিছনে গরু ঘাস খাচ্ছে, কেউ নাই। কিন্তু আমি ভাবলাম, গরু কি আবার চুল টানতে পারে? কে কে তুই? সাহস থাকলে সামনে আয়। ছোটবেলায় নানার কাছ থেকে অনেক কিছু শিখেছি ভূত তাড়ানোর ব্যাপারে। সেই সাহস নিয়েই একা একা বসে আছি আর ভাবছি আজকে ভূতের নিস্তার নাই। তখন আমি একটু আনমনা অবস্থায় ছিলাম। হঠাৎ দেখি আমার সামনে দিয়ে ভূত করে কি একটা চলে গেল, জোরে আওয়াজ করে। আমি ভাবলাম, যেহেতু সন্ধ্যাবেলা, পরিবেশটাও অনেক সুন্দর, হাওয়া হয়তো চলে গিয়েছে। কিন্তু পরক্ষণে ভাবলাম, না, হাওয়া তো চারিদিকে বইছে না। আমার সামনে দিয়ে কি গেল এটা? তখন আমি বললাম, তোর যদি এতই লড়ার ইচ্ছা থাকে তো আমার সামনে এসে আমার সাথে লড়। তখন ভূত দেখি বাগানের উপর থেকে সাদা কাপড় পরা, হাতগুলো বড় বড়, হাতের যে নখগুলো অনেক বিশ্রী, ভয়ঙ্কর বড় বড়, আর পা মাটি থেকে অনেক উপরে। মাটি তো স্পর্শই করছে না। মুখ কেমন একটা দেখতে, সাদা কাপড় পরে হি 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 শব্দ করে আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু ভীতই হলাম প্রথম দিকে। তারপর আমার নানার কাছ থেকে শেখা মন্ত্রতন্ত্র আস্তে আস্তে মনে করতে লাগলাম। ভূত দেখি ক্রমে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবলাম, আজ দেখব কার দৌড় কত দূর। ভূত যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন দেখি তার পাগুলো পিছন দিকে, সামনে গোড়মোড়ো, আর মাথা একবার এদিকে ঘুরছে, একবার ওদিকে। কি ভয়ঙ্কর বিশ্রী আওয়াজ, যেটা শুনলে স্বাভাবিক মানুষই অস্বাভাবিক হয়ে যাবে এবং অজ্ঞান ও হয়ে যেতে পারে। আমি ভয় না পেয়ে মনে সাহস নিয়ে এগোতে শুরু করলাম। প্রথমে একটি মন্ত্র শুরু করলাম। মন্ত্রটি পড়ার পর
দেখি ভূত একটু নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো কাজ হবে। তখন ভূত বলল, কিরে মানুষ, মনুষ্য জাতি, তোরা ভূতেদের ভয় দেখাবি? তোর তো সাহস কম না? দাঁড়া, তোর মন্ত্র কিছুই কাজে লাগবে না। আমি এই জঙ্গলের রাজা, আমাকে বশ করা এত সহজ না। তখন আমি ভাবলাম আজ হয়তো আমার আর নিস্তার নাই। এই বলে মনে সাহস নিয়ে দ্বিতীয়বার আবার শুরু করলাম মন্ত্র।